মহাভারতের এই কাহিনী খুব কম মানুষই জানেন। মহাভারত শেষ হওয়ার পর শ্রীকৃষ্ণের আদেশে পাণ্ডবরা তাদের পাপের ক্ষমা চাইতে কাশীতে যান, কিন্তু মহাভারতের ভয়াবহ রক্তপাতের কারণে ভগবান শিব তাদের প্রতি ক্ষুব্ধ হন এবং পাণ্ডবদের সাথে দেখা করতে চাননি। তাই তিনি ষাঁড়ের রূপ নিয়ে হিমালয়ের দিকে হাঁটা শুরু করেন। ষাঁড়টিকে দেখে পাণ্ডবরা বুঝতে পেরেছিলেন যে এটিই ভগবান শিব এবং তারাও তাকে অনুসরণ করতে শুরু করে, কিন্তু পাণ্ডবদের পেছনে আসতে দেখে ষাঁড়টি মাটিতে তলিয়ে যেতে লাগলো। তাই দেখে ভীম ষাঁড়টিকে আটকে রাখার চেষ্টা করলো। তখন ষাঁড়টি তার শরীরের ওই অংশটি ছেড়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। কথিত আছে যে পাণ্ডবরা সেখানেই একটি মন্দির তৈরি করেছিলেন, যা আজ আমরা কেদারনাথ নামে জানি, এবং এই ষাঁড়ের বাকি অংশটি রুদ্রনাথ, তুঙ্গনাথ, মধ্য মহেশ্বর, কল্পেশ্বর এই স্থানে প্রকট হয়েছিল। এই 5টি তীর্থস্থানকে আজ আমরা পঞ্চকেদার